আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 16 একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আরো কর অঞ্চল নিয়ে কিন্তু আরো ভিডিও আছে, কর অঞ্চল 18, কর অঞ্চল 21, 22, হ্যাঁ, প্রত্যেকটা কর অঞ্চল নিয়ে আলোচনা করা আছে। তো আজকে আমরা আলোচনা করবো কি কর অঞ্চল 16 ঢাকা। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আমরা বিস্তারিত আলোচনা করবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অল্প হলেও আপনারা উপকৃত হবেন। দেখেন এখানে টোটালি 6টা পদে লোক নিবে। প্রথম যে পদ কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে একজন লোক নিবে এবং এই পদে আবেদন করতে হলে আপনার বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদ প্রধান সহকারী, 18টি পদ 16তম গ্রেডে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে 2য় শ্রেণীতে এবং বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালানোর আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদ উচ্চমান সহকারী, 16টি পদ 14তম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স চালানোর আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 5 নম্বর যাবত ষাট মুদ্রাগুলির কাম কম্পিউটার অপারেটর, এখানে 17 জন লোক নেবে 14তম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণীতে আপনাকে স্নাতক পাস হতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে, MS ওয়ার্ড প্রসেসিং, ইমেল, মেশিন ইত্যাদি চালানোর আপনার দক্ষ থাকতে হবে এবং ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 45, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর যে পদ 5 নম্বরের পদ হলো কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি 21টি পদ 16তম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান কোনো স্বীকৃত বোর্ড হইতে কোনো 2য় বিভাগে সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং অফিস সহায়ক যে পদ 20তম গ্রেডে 20 জন লোক নেবে এবং আপনি SSC পাস হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে অফিস সহায়ক যে পদ এই পদে শুধু রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা জেলার ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে, শুধু রাজবাড়ী জেলা ব্যতীত। এবং বাকি যে পদগুলো আছে 1 থেকে 5 নং সেই পদগুলো শুধু ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদন করতে গেলে আপনাকে অনেকগুলো শর্ত মানতে হবে। শর্তগুলো কি 30 এপ্রিল 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী থেকে 18 থেকে 32 বছর এবং তারা এফিডেভিট বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনো এফিডেভিট গ্রহণ করবে না। এবং এছাড়া আরও অনেকগুলো শর্ত আছে, যে এখানে দেখেন অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত দেখবেন, কী কী কাগজপত্র লাগে না লাগে সবগুলো শর্ত ভিডিওটা পজ করে সবগুলো শর্ত দেখে তারপর কিন্তু নিজ দায়িত্বে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন। এখন কথা হলো কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটা করবেন। আবেদন করার ওয়েবসাইট হলো এটা ctax 16.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশে আবেদন করবেন এবং আবেদন শুরু তারিখ 12 মে 2024 সকাল 10টা এবং শেষ 26 মে 2024 বিকাল 5টা। এই সময় আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং আবেদন ছবি সাইজ 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল এবং আপনার কাছ থেকে তারা কত চার্জ কর্তন করবে। দেখেন এখানে 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা এবং 6 নং পদের জন্য আপনার কাছ থেকে 112 টাকা তারা চার্জ কর্তন করে নেবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম নিত্য নতুন প্রতিদিন চাকরির খবর পেতে আমার পেজে এবং চ্যানেলের সঙ্গে রাখবেন। ধন্যবাদ সবাইকে।